তাদেরকে আমতলী থেকে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ডিবির গাড়ি থেকে একে একে নামা শুরু করেছে অফিসার ইনচার্জ সহ যে ডিবির যে টিম অভিযানের পরিচালনা করেছে, তারা বশির আলমের নেতৃত্বে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। ইজ্জত আলী এবং শঙ্কর নামে এই দুইজনের কাছ থেকে 2 কেজি গাঁজা উদ্ধার করেছে। তাদেরকে টিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যারা লাইভে যোগ দিয়েছেন তাদেরকে জানাচ্ছি যে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ আমতলীতে অভিযান চালিয়ে 2 জন মাদক কারবারিকে আটক করেছে, যাদের একজনের নাম ইজ্জত আলী এবং অপরজন শঙ্কর। তাদেরকে আমতলী কুয়াকাটা মহাসড়কের সময়ে যে ক্লিনিকটি রয়েছে সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আটক করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের 2 জনের হাতেই যে গাঁজা রয়েছে। আমরা একটু এই ব্যাপারে অফিসার ইনচার্জ বশির আলমের সঙ্গে জানতে চাইব কিভাবে তাদেরকে আটক করলেন এবং তাদের কাছে কি পাওয়া গেছে। আপনারা জানেন জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ্য যোগদান করেছেন এবং তিনি বরগুনা জেলায় আইন শৃঙ্খলা ঢেলে সাজানোর চেষ্টা করতেছেন। এর ধারাবাহিকতায় অদ্য 17/9/2024 তারিখ রাত্র 9 ঘটিকার সময় আমতলী সময় ক্লিনিকের সামনের রাস্তা হইতে ইজ্জত আলী ও শঙ্কর নামে 2 ব্যক্তির নিকট হইতে 2 কেজি গাঁজা সহ আমি এসআই ইমাম হোসেন, এসআই হাবিব সহ গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে তাদেরকে তারা কি বিক্রির জন্য আনছিল না তারা বিক্রি করতে আসছিল? তাদের বিরুদ্ধে তারা বিক্রয় করার জন্য বরগুনায় এসেছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানা যায়। আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে অফিসার ইনচার্জ বশির আলম তিনি জানিয়েছেন যে ইজ্জত আলী এবং শঙ্কর তারা গাঁজা বিক্রির উদ্দেশ্যে তারা আসছিল। তাদেরকে আমতলী কুয়াকাটা মহাসড়কে সময় ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে। এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ সকলকে লাইভে যোগ দেওয়ার জন্য।